বলিহার রাজবাড়ি নওগাঁ জেলার অন্যতম প্রত্নতান্ত্রিক একটি স্থাপনা এই বলিহার রাজবাড়ি। নওগাঁ সদর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে এই রাজবাড়িটি অবস্থিত। তবে বহু বছরের এই পুরনো রাজবাড়িটি এখনো কিন্তু বেশ চকচকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এটার কারণ কিন্তু অবশ্যই এইখানকার দায়িত্বরত কিছু মানুষজন। আর এইখানে কিন্তু বিশাল একটা মন্দির রয়েছে এবং এখনো পর্যন্ত এই মন্দিরে প্রতিনিয়ত পূজা পাঠ সবকিছু হয়। এমনকি এইখানে কিন্তু অনেক প্রেমিক প্রেমিকা স্বেচ্ছায় এসে এই মন্দিরে তাদের নিজেদের বিয়ে সম্পন্ন করে। তবে একটা জিনিস খেয়াল করেছেন, এত বছরের পুরনো একটা রাজবাড়ি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে কয়েক বছর আগেও কিন্তু এত সুন্দর ছিল না এই রাজবাড়িটি, বিভিন্ন আগাছায় ভরপুর ছিল। তবে কোনো এক সংস্থা রাজবাড়িটির দায়িত্ব নিয়েছে এবং খুব সুন্দর করে যত্ন সহকারে রাজবাড়িটি একদম ঝকঝকে পরিষ্কার করে ফেলেছে। আর তারপর থেকে রাজবাড়ির উপরতলার যাওয়ার রাস্তা বেশিরভাগই বন্ধ থাকে, নয়তো আপনাদেরকে পুরো রাজবাড়িটা ঘুরে ঘুরে দেখাতে পারতাম। আমরা যেহেতু গিয়েছিলাম একদম সন্ধ্যার আগ মুহূর্তে, যার কারণে আমরা আর কাউকে ডাকার চেষ্টা করি নাই যে এসে আমাদেরকে দরজার তালাটা খুলে দিবে। আমরা জাস্ট বাইরে থেকে দেখেই চলে এসেছিলাম। তবে সব থেকে কষ্টের বিষয়, আমি দরজার সামনে থেকে সুন্দর যে ক্লিকটা নিয়েছিলাম সেইটা আপাতত আমার ফোনে কোনোভাবেই পাচ্ছি না। তবে এই রাজবাড়ির এরিয়া কিন্তু খুব একটা ছোট না, এটা জাস্ট একটা রাজবাড়ি। এর পাশে রয়েছে বিশাল একটা মন্দির এবং তার পাশে আরো ছোট ছোট বিশাল কিছু স্থাপনা রয়েছে। এখানে অবস্থিত বেশ কয়েকটি বড় বড় স্থাপনা কিন্তু এই বলিহার রাজবাড়িরই অংশ। আর এই মন্দিরটাতে কিন্তু এখনো প্রতিনিয়ত পূজারীরা তাদের পূজা সম্পন্ন করে চলে। আর এই মন্দির এবং রাজবাড়ির সামনে বেশ কিছু খাবার দোকান, আর বেশ খানিকটা সামনে আসলেই সুন্দর এই পদ্ম পুকুরটা। এটা যদিও রাজবাড়ির অংশ না, এটা ব্যক্তি কেন্দ্রিক সম্পদ, বাট রাস্তার পাশে এত সুন্দর একটা পদ্মবিল দেখে আমার তো খুবই ভালো লাগতেছিল, যার কারণে আমি এখানে নেমে যাই। আর আমরা যেদিন গেছিলাম সেদিন প্রচন্ড রোদ ছিল, যার কারণে এই পদ্মবিলের বড় বড় পদ্মর পাতা দেখে আমি সেটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করেছি। তবে এইটা কিন্তু খুবই ভালো কাজে দিয়েছে। আপনারা রোদে বের হওয়ার পর যদি ছাতা নিতে ভুলে যান, আর বাইকে তো ছাতা ক্যারি করা কোনোভাবেই সম্ভব না, তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। গরিবের ছাতা বলা যায়। পদ্মের পাতাগুলো এত বড় বড়, জাস্ট দেখেন আমি মাথায় দেওয়ার পরেও কতটা বড়। আমি বেশ কিছুক্ষণ এই পদ্মের পাতাটা মাথায় দিয়ে রেখেছিলাম, কারণ রাস্তায় প্রচন্ড রোদ ছিল। আর এটা কিন্তু সত্যি আমাকে রোদ থেকে অনেকটা প্রোটেক্ট করেছিল। তারপর মাথায় আসলো একটা শয়তানি বুদ্ধি, এই যে আমি একটা ইনস্টাগ্রামের রিলসে দেখেছিলাম এইটা, সো আমিও বানিয়ে ফেলেছি। বলেন তো আমাকে কেমন লাগতেছে? বাট আমাকে যেমনই লাগুক, আমাদের বলিহার রাজবাড়িটা কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর। আর এখন এতটা ঝাঁচকচকে যে পুরনো রাজবাড়ি, সেটা আপনি সহজে বুঝতেই পারবেন না। তো আপনারা যদি আপনাদের পরিবার এবং সন্তানদেরকে পুরনো স্থাপনাগুলা দেখানোর চেষ্টা করেন, তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন আমাদের বলিহার রাজবাড়িতে, কারণ এটা কিন্তু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদের সন্তানদের নিয়ে আপনারা সুন্দর একটা সময়, একটা মেমোরি কাটাতেই পারেন। আর আমাদের নওগাঁ জেলা কিন্তু অবভিয়াসলি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই রাজবাড়ির আশেপাশেও কিন্তু বিশাল বড় বড় বাগান এবং সুন্দর সুন্দর প্রাকৃতিক কিছু দৃশ্য আছে, আপনারা সেগুলাও উপভোগ করতে পারবেন। আর আমার নওগাঁ জেলার মানুষ সবাই ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলা শেয়ার করে দিবেন, যাতে বাকি সব জেলার মানুষের মাঝে আমাদের নওগাঁ জেলাটা পরিচিত হয়ে ওঠে।